হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এই পরীক্ষাগুলো আসছে তার জন্য একটা জেনারেল স্টাডিজ সিরিজ নিয়ে এসেছি। তো আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, তাই জন্য তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি সিরিজ আনতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তবে আমি কিছু শর্টস ভিডিও ছাড়ছি ওয়ান লাইনার, সেগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের এই ওয়ান লাইনার জিকেগুলো খুবই কাজে আসবে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন সুলতান ইক্তা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেন? কোন সুলতান ইক্তা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেন? সঠিক উত্তর কী হবে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ইলতুৎমিশ, অপশান 2 আলাউদ্দিন খলজি, অপশান 3 ফিরোজ শাহ তুগলক, অপশান 4 গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর কী হবে? ফিরোজ শাহ তুগলক। তাহলে কোন সুলতান ইক্তা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পোলো, অপশান 2 হকি, অপশান 3 ফুটবল, অপশান 4 হ্যান্ডবল। সঠিক উত্তর কী হবে? পোলো। রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? পোলো। কুমায়ুনী লোকনৃত্যটি কোন রাজ্যের একটি নৃত্যকলা? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ঝাড়খণ্ড, অপশান 2 উত্তরাখণ্ড, অপশান 3 উত্তরপ্রদেশ, অপশান 4 পাঞ্জাব। সঠিক উত্তর কী হবে? উত্তরাখণ্ড। কুমায়ুনী লোকনৃত্যটি কোন রাজ্যের একটি নৃত্যকলা? উত্তরাখণ্ড রাজ্যের একটি নৃত্যকলা। পরের প্রশ্ন, উলুগুলান বিদ্রোহ কার নেতৃত্বে গড়ে উঠেছিল? উলুগুলান বিদ্রোহ কার নেতৃত্বে গড়ে উঠেছিল? অপশানগুলো দেখা যাক। অপশান 1 সিধু, অপশান 2 বিরসা মুন্ডা, অপশান 3 কানহু, অপশান 4 তিতুমির। সঠিক উত্তর কী হবে? বিরসা মুন্ডা। তাহলে বিরসা মুন্ডার নেতৃত্বে উলুগুলান বিদ্রোহ গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আরাবল্লী পর্বতমালা, অপশান 2 দাক্ষিণাত্যের মালভূমি, অপশান 3 হিমালয় পর্বতশ্রেণী, অপশান 4 মালওয়া মালভূমি। সঠিক উত্তর কী হবে? হিমালয় পর্বতশ্রেণী। মানে আমাদের যে হিমালয় রেঞ্জ আছে ওটাই কিন্তু সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, দ্য সোল অফ ইন্ডিয়া বইটি কে রচনা করেন? দ্য সোল অফ ইন্ডিয়া বইটি কে রচনা করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিপিন চন্দ্র পাল, অপশান 2 জওহরলাল নেহরু, অপশান 3 মহাত্মা গান্ধী, অপশান 4 সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর কী হবে? বিপিন চন্দ্র পাল। দ্য সোল অফ ইন্ডিয়া বইটি কে রচনা করেন? বিপিন চন্দ্র পাল। পরের প্রশ্ন, ওয়াবেল পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1946 সালে, অপশান 2 1945 সালে, অপশান 3 1947 সালে, অপশান 4 1948 সালে। সঠিক উত্তর 1946 সালে। ওয়াবেল পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয়? 1946 সালে। কোন দেশকে স্বর্ণ প্যাগোডার দেশ বলা হয়? কোন দেশকে স্বর্ণ প্যাগোডার দেশ বলা হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মায়ানমার, অপশান 2 তিব্বত, অপশান 3 থাইল্যান্ড, অপশান 4 ভিয়েতনাম। সঠিক উত্তর মায়ানমার। পরের প্রশ্ন, কোন সম্রাটের উপাধি ছিল একরাট? কোন সম্রাটের উপাধি ছিল একরাট? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মহাপদ্মনন্দ, অপশান 2 ধননন্দ, অপশান 3 শিশুনাগ, অপশান 4 কালাশোক। সঠিক উত্তর কী হবে? মহাপদ্মনন্দ। তাহলে কোন সম্রাটের উপাধি ছিল একরাট? মহাপদ্মনন্দ। পরের প্রশ্নটা দেখা যাক, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিপাশা, অপশান 2 শতদ্রু, অপশান 3 চন্দ্রভাগা, অপশান 4 ইরাবতী। সঠিক উত্তর কী হবে? শতদ্র। তাই লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্র নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, অ্যাথলিটস ফুট রোগ হবার কারণ কি? অ্যাথলিটস ফুট রোগ হবার কারণ কি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ব্যাকটেরিয়া, অপশান 2 ফাঙ্গাস, অপশান 3 প্রোটোজোয়া, অপশান 4 ভাইরাস। সঠিক উত্তর কী হবে? ফাঙ্গাস। তাহলে অ্যাথলিটস ফুট রোগটা কী কারণে হয়? ফাঙ্গাসের জন্য অ্যাথলিটস ফুট রোগটি হয়। পরের প্রশ্ন, বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি কি? বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোন কি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 গ্যাস্ট্রিন, অপশান 2 রেনিন, অপশান 3 সিক্রেটিন, অপশান 4 ভিলিকাইনিন। সঠিক উত্তর কী হবে? রেনিন। পরের প্রশ্ন,
জামাতখানা মসজিদ কে নির্মাণ করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আকবর, অপশান 2 খিজির খাঁ, অপশান 3 ইলতুৎমিশ, অপশান 4 গিয়াসউদ্দিন তুগলক। সঠিক উত্তর কী হবে? খিজির খাঁ। জামাতখানা মসজিদ কে নির্মাণ করেছিলেন? খিজির খাঁ। পরের প্রশ্ন, তামিল ভাষাতে কে রামায়ণ রচনা করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পোদ্দান, অপশান 2 কম্বন, অপশান 3 সুরান্না, অপশান 4 তিনমায়া। সঠিক উত্তর কী হবে? কম্বন। তাহলে তামিল ভাষাতে কে রামায়ণ রচনা করেছিলেন? কম্বন। পরের প্রশ্ন, শ্বেত হস্তির দেশ নামে পরিচিত কোন দেশ? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 থাইল্যান্ড, অপশান 2 নাইজেরিয়া, অপশান 3 ইন্দোনেশিয়া, অপশান 4 নেপাল। সঠিক উত্তর কি? থাইল্যান্ড। পরের প্রশ্ন, কাঁদুনে গ্যাস হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ক্লোরোপিক্রিন, অপশান 2 ফ্যালিফ্যালডিহাইড, অপশান 3 মিথানল, অপশান 4 ইথানল। সঠিক উত্তর ক্লোরোপিক্রিন। তাহলে কাঁদুনে গ্যাস হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্লোরোপিক্রিন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে রেসিডুয়ারি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতাবলী কার উপরে ন্যস্ত রয়েছে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজ্যগুলির ওপর, অপশান 2 কেন্দ্রগুলির ওপর, অপশান 3 রাজ্য ও কেন্দ্র উভয়ের ওপর, অপশান 4 কোনোটিই নয়। সঠিক উত্তর কেন্দ্রের ওপর। এটা কত নম্বর আর্টিকেলে আছে? 248 নম্বর আর্টিকেলে তোমরা রেসিডুয়ারি পাওয়ার সম্বন্ধে জানতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। আজকের আমি তোমাদের জন্য স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট উত্তরগুলো নিয়ে এসেছি। আমি কোনোভাবে কোনো নোট তোমাদের জন্য লিখতে পারিনি, তার জন্য বন্ধুরা আমি ক্ষমা প্রার্থী। পরের সিরিজগুলোতে আমি আগের মতোই আবার যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করা দরকার, নোট দেওয়া দরকার আমি দেবো। আজকে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি দিতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী বন্ধুরা। পরের প্রশ্ন, মৌসুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 2 কৃষিক্ষেত্র, অপশান 2 শিল্পক্ষেত্র, অপশান 3 পরিবহন ক্ষেত্র, অপশান 4 পর্যটন ক্ষেত্র। সঠিক উত্তর কী হবে? কৃষিক্ষেত্র। পরের প্রশ্ন, 1980 সালে কতগুলি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 14টি, অপশান 6 6টি, অপশান 3 8টি, অপশান 4 10টি। সঠিক উত্তর কী হবে? 6টি। 1980 সালে কতগুলি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? 6টি। আর 1969 সালে 14টি ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল। দেখবে যখন এই প্রশ্নগুলো আসবে না, এই দুটো অপশানই থাকবে, 6টি এবং 14টি, তোমাদেরকে কনফিউজ করবে। তোমরা খুব ভালোভাবে সালটা দেখো। 1969 সালে আসলে 14টা ব্যাংক হবে, আর 1980 সালে আসলে 6টা ব্যাংক হবে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নিচে প্রদত্ত কোন করটি রাজ্য কর? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিক্রয় কর, অপশান 2 আয় কর, অপশান 3 বহিঃশুল্ক কর, অপশান 4 অন্তঃশুল্ক কর। তাহলে সঠিক উত্তর কী হবে? বিক্রয় কর। তাহলে নিচের প্রদত্ত কোন করটি রাজ্য কর? বিক্রয় কর। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি জেনারেল স্টাডিজের পরের সিরিজটা নিয়ে আসছি। তো গুড বাই বন্ধুরা।